मोहब्बत बरसा देना तू सावन आया है मेरे महबूब कयामत होगी। তখন আপনারা এই অ্যাপসের ডেমো দেখলেন, আসলে আপনারা নিজেরাই দেখতে পেলেন যে আসলে এটা খুব একটা ইন্টারেস্টিং অ্যাপস। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো এই অ্যাপসের মূল কাজ, এটি কীভাবে কাজ করে, এটি কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আপনাদের আমি এই অ্যাপসের কাজটি বুঝিয়ে দিব ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন গ্রিন টিপস 24 চ্যানেল, সঙ্গে আছে আমি আশিক। তো ফ্রেন্ডস, এই ছোট্ট কাজটি সম্পাদন করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস প্রয়োজন। বেনিম অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখুন এখানে আইকন দেখতে পাচ্ছেন বেনিম, এই বেনিমে আমি এখন প্রবেশ করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেনিম অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথমবার যখন ইনস্টল করে এটি ওপেন করতে যাবেন, সেই ক্ষেত্রে কিছু আপনাদের কাছে অ্যালাউ অপশন আসবে, আপনারা অবশ্যই অ্যালাউ করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান পাশে একটি প্লাস আইকন, আমরা এখন এই প্লাস আইকনে প্রেস করব। তো ভিউয়ার্স, তারপরে দেখুন এরকম ইন্টারফেস আসবে, ক্রিয়েট মুভি, নিচে ক্যান্সেল। আপনারা অবশ্যই ক্রিয়েট মুভিতে প্রেস করবেন। তার আগে উপরের দিকে নেম ইউর মুভি, এখানে একটি নাম দিতে হবে ফ্রেন্ডস, না হলে এটি ক্রিয়েট করা সম্ভব নয়। তো এখানে আমার স্বয়ংক্রিয় গ্রিন টিপস 24 নামটি এসেছে, আপনারা যা খুশি তাই দিতে পারেন। এখন আমরা ক্রিয়েট মুভিতে প্রেস করব। ফ্রেন্ডস, এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম 3 নাম্বার একটি আইকন, একটি মুখের ছবি। আপনারা এই মুখের ছবিতে একটি ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো ন্যাচারাল প্রাকৃতিক ছবি পেয়ে যাবেন আপনারা। আর যদি আপনারা গ্যালারি থেকে কোনো ছবি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে একদম উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। দেখুন আমি এখন আমার ছবিটি এখান থেকে চয়েস করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পেলেন গ্যালারি থেকে আমি একটি ছবি চয়েস করে নিয়েছি। তো এটি এখন যে মিডিয়াম সাইজে আছে, আপনারা এটিকে এইভাবে জুম করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের ছবিটি এভাবে অ্যাড করা হয়ে গেলে আপনারা এর নিচে যে লেখাগুলো দিতে চান, সেই লেখার জন্য দেখতে পাচ্ছেন মুখের চিহ্নের পরে লেখা আছে টি, অর্থাৎ টেক্সট। আমরা এখন এই টিতে ক্লিক করব। টিতে ক্লিক করার পরে আপনার লেখার বক্সটি চলে আসবে। তো এই রাইটিং বক্সে এখন আপনারা যা খুশি তাই লিখতে পারেন। তো আমি সিম্পল একটি কথা লিখতেছি। তারপরে আপনাদের লেখা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনসার্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এটিও আপনারা এভাবে 2 আঙ্গুল দিয়ে টেনে জুম করে নিতে পারবেন। তারপর ফ্রেন্ডস, আপনাদের লেখাটি এখানে দেওয়া হয়ে গেলে এখন আপনাদের যেটি কাজ, ছবিটি এখানে অ্যাড করেছেন সেই ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পরে এটির সেটিং অপশনটি উপরের দিকে দেখতে পাচ্ছেন। আমরা এখন সেই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে এখানে অনেকগুলো অপশন এসেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলাই আছে, ডিউরেশন আছে। ডিউরেশন আপনারা কম বেশি করে দিতে পারবেন। পিউস আছে, সাইজ আছে, আর ইভলিউশন। তো এখানে আপনারা সাইজটি এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সাইজটি কিন্তু এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন, সেটি আপনাদের ইচ্ছা, যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে শুধু ডিউরেশনটা কম বেশি করাটাই বেটার, আর সাইজটা কম বেশিটা করা বেটার, বাদ বাকি যা আছে সব এরকমই থাকবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি ডিউরেশনটা একটু 3 সেকেন্ড আছে, আমি 4 সেকেন্ড করে দিলাম। তারপরে আদার সাইডে একটি প্রেস করলে আপনার এই সেটিংটি চলে যাবে। তো এখন আমাদের যে লেখাটা, টেক্সটটা এখানে অ্যাড করেছি, টেক্সটে একটা ক্লিক করব। টেক্সটের সেটিংটা উপরের দিকে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পরে উপরের দিকে সেটিংটা চলে এসছে। আর একদম ডান পাশের কর্নারে যে সেটিং আইকনটা দেখছেন, এখানে এখন ক্লিক করবেন। এখানে ওই ডিলে, ডিউরেশন, পাস, সাইজ, এভলিউশন সবই দেওয়া আছে। তো এখান থেকে আপনারা শুধু ডিউরেশনটা একটু কম বেশি করে নিতে পারেন। আমি 4 সেকেন্ড করলাম, আর আদার্সগুলো সব ঠিক রাখলাম। এখন অন্য সাইডে একটি ফাঁকা জায়গায় প্রেস করব, সেটিংটি চলে যাবে। তো ভিউয়ার্স, এখন যেটা কাজ হচ্ছে, এটাতে আপনারা অবশ্যই একটি হ্যান্ড রাইটিংয়ের যে মূল ইন্টারফেসটি সেটা আনতে চাচ্ছেন। অবশ্যই এই উদ্দেশ্যেই অ্যাপসটি ইউজ করা। তার মানে একটি হাতের সাহায্যে একটি কলম এই চিহ্ন, এই লেখাটি আর এই ইমেজটিকে এঁকে আমাদের দেখাবে, ড্রয়িং করে দেখাবে। এটি আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি, তাই না? তো ফ্রেন্ডস, এর জন্য আমাদের যা করতে হবে, তো মিউজিকের পরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, একটি হ্যান্ড, একটি হাতের ছবি দেখা যাচ্ছে। আমরা এখন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনার যে মূল ইন্টারফেসটিকে ফুটে তুলবে আপনার এই ড্রয়িংটিকে, সেটা চলে এসেছে ফ্রেন্ডস। তো এখান থেকে কতগুলো হাতের ছবি আছে, এখান থেকে আপনারা যেটা খুশি চয়েস করে নিতে পারেন। আমি দেখুন এই চিহ্নটি নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, এখন এটিকে আমরা যেটা নিয়ে নিলাম, যে পর্যন্ত কাজ করলাম, এটা একটু আমরা দেখব। এর জন্য দেখুন একদম নিচের দিকে 2 নাম্বার একটি প্লে পাস অপশন আছে, আমরা এখানে একটু ক্লিক করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্লে পাস অপশনে ক্লিক করার পরে আমি যে কাজটি অ্যাড করেছি সেটি কিন্তু আমাকে ড্রয়িং করে দেখানো হচ্ছে। তো ফ্রেন্ডস, এটি এইভাবে করার পরে আপনাদের সেকেন্ড যে আরেকটি পেজ নেবেন, সেকেন্ড পেজ নেওয়ার জন্য একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি লেয়ারের বাম পাশে একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেখুন এখানে আরেকটু নতুন একটি আমাদের লেয়ার যোগ হয়ে গিয়েছে ফ্রেন্ডস। তো এখানে আমরা ইচ্ছা করলে আবার আগের মতোই যা খুশি তাই লিখতে পারি, যে কোনো একটি ছবি অ্যাড করতে পারি, আবার যে কোনো কিছু লিখতেও পারি। আর এখানে যে কোনো একটি হাতের ছবি আমরা ধরে দিতে পারি। আমি একটি ময়ূরের পাখা ধরে দিলাম, এটিকে আমি এখন দেখুন লিখে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে একটা বিষয় আপনাদের আমি জানাচ্ছি, এটি সেকেন্ড লেয়ারে আসার পরে আপনারা যখন হাতে প্রেস করে অন্য কোনো একটি
হ্যান্ড বা পেন বা ময়ূরের পাখা আপনারা ধরে দেবেন, সেক্ষেত্রে কিন্তু প্রথমবার যেটা ধরে দিয়েছিলেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনারা সেকেন্ড ডে এসে হ্যান্ডের চিহ্নগুলো অথবা কোনো একটি পেন্সিল কলম না ধরে দেওয়াটাই বেটার, কারণ প্রথমে যেটা ধরে দিয়েছেন ওটাই আপনাদের শেষ পর্যন্ত কাজ করবে। তো এর জন্য আপনারা এটা আপনাদের ইচ্ছামতো দিয়ে রাখবেন। তো ফ্রেন্ডস, এই ছোট্ট অ্যাপসটি আর লং করতে চাচ্ছি না, আসলে এই অ্যাপসটি এভাবে কাজ করে, এটি আপনারা একটু কষ্ট করে ঘিরে ঘুরে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের সামথিং একটি আইডিয়া দিয়ে দিয়েছি। অ্যাপসটি আপনারা কোথা থেকে ইনস্টল করবেন এটি আমি এখন দেখাবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এটিকে আমরা এখন তার আগে একটু আমরা সেভ অপশনটি দেখে নিব, যেহেতু এটি আমাদের সেভ করতে হবে। তো এই প্রজেক্টটি এখন আমরা কীভাবে সেভ করবো সেটি আমি দেখাচ্ছি ফ্রেন্ডস। তো এর জন্য দেখুন বাম পাশে যে আইকনগুলো দেওয়া আছে, একদম নিচে একটি ভিডিও আইকন দেওয়া আছে, শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, ভিডিওর সঙ্গে একটি শেয়ার আইকন। তো আমরা এটাতে ক্লিক করবো, আর এখানে আপনারা নামটি চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে নেওয়ার পরে ফ্রেন্ডস একদম নিচের দিকে দেখুন, বক্সের নিচের দিকে মেক মুভিতে ক্লিক করবেন। দেখুন রেন্ডারিং মুভি, অর্থাৎ এটা এখন সেভ হতে চলেছে। ভিউয়ার্স, আমাদের মুভিটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে প্রজেক্টটি, তো এটি আমরা সরাসরি গ্যালারিতে গিয়ে পেয়ে যাব। ভিউয়ার্স চলুন আমি এখন আপনাদের এটি ইনস্টল করে দেখাবো। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদের অবশ্যই এটি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিতে হবে। তো এখানে আপনাদের টাইপ করতে হবে বেনাইম লিখে। ভিউয়ার্স দেখতে পেলেন, বেনাইম লিখে টাইপ করার সঙ্গে সঙ্গে একদম আপনাদের ইনস্টল অপশনটি আসবে, আপনারা এখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে এই ছোট্ট একটি ভিডিও প্রেজেন্ট করলাম। আপনাদের যদি এতটুকু উপকারে আসে ফ্রেন্ডস, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, বরাবরের মতো আমি আশিক, গ্রিন টিপস 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।